একটা ভালোবাসার মানুষ যদি হারিয়ে যায়, যেরকম ব্যতীত হয় তার থেকে বেশি ব্যতীত হওয়া উচিত একজন মুসলমানের জীবন থেকে রমজানকে চলে যাওয়ার সময়। কথা বলে ঠিক কিনা? তার মায়া হওয়া উচিত। আপনি একটা মাস একাধারে অন্য সে মসজিদে আসেন নাই, একটা মাস আপনি যখন মসজিদে আসলেন, নামাজ পড়লেন, মসজিদের সাথে আপনার একটা মাস সম্পর্ক ছিল, একে অপরের সাথে আপনার একটা মাস সম্পর্ক ছিল, ইমামের সাথে সম্পর্ক ছিল, এর মধ্যে মহাব্বত বাড়ছে না কমছে? তো মহাব্বত বাড়ছে। এই যে একটা মহাব্বত বাড়া, আপনার শাওয়াল মাসে দেখা যাবে কি মনে মনে একটা শূন্যতা লাগবে। আহা, আজকে যে রোজার দিনটা থাকতে হবে, আজকে সবার সাথে সাক্ষাৎ হতে মসজিদে যায়। এই যে একটা ভালোবাসা, রমজানের সাথে ভালোবাসা তখনই হবে যখন আপনি রমজানকে কদর করবেন। আর রমজান বিদায় নেওয়ার সময় আপনার চোখ দিয়ে পানি তখনই আসবে যখন আপনি রমজানটাকে ভালোবাসবেন। কিন্তু ওই ভালোবাসাটা আমাদের মধ্যে নাই, ওই জ্বালা আমাদের মধ্যে নাই। বৃষ্টিতে ভুট্টা অনেক উপকার হয়েছে, মাশাআল্লাহ উপকার হয়েছে, অনেক উপকার হয়েছে, বলছে কি বলেন? হুজুর আপনি আমার কোরআন থেকে বুঝাইছেন, আমি এখনো বুঝতে পারি নাই। আপনি আমার পায়ে হাত রেখে বলেন যে আমি আপনার পায়ে হাত রাখছি, আপনি মসজিদে আসেন। আপনি বলেন আমি ইমাম, আপনার পায়ে হাত রাখতে রাজি আছি, তবুও ভাই আপনি মসজিদের দিকে আসেন। আমি আপনার থেকে, আপনার একে অপরে যতটা ভালোবাসেন তার থেকে হাজার গুণ বেশি আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে স্বার্থের জন্য কোনো কথা বলি না, আমি আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনাকে কথা বলি। আপনার সাথে রাগ করি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। ভাই আমি আপনার বাড়িতে দাওয়াত খেতেছি, আপনি আমাকে হাদিয়া দিচ্ছেন, সব সবের জন্য করতেছেন। আমি আপনার সাথে এক দোকানে বসে চা খাইতেছি, সব ঠিক আছে সব, কিন্তু মনে আমার একটা ব্যথা থাকে। আপনি আমাকে চায়ের জন্য জোর করেন, আমার সেখানে বসতেও ব্যথা লাগে যে মানুষগুলো জাহান্নামের দিকে আছে, মানুষগুলো জাহান্নামের দিকে আছে। আমি কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেবো তাদেরকে, এখনো নামাজের দিকে আনতে পারিনি। এটা আমি ইমাম হয়ে ব্যর্থতা প্রকাশ করি। হাজিরিন, আজকের জুমাটা হলো মাহে রমজানের চতুর্থ জুমা। আমাদের রমজানের তৃতীয় অংশ শুরু হয়ে গিয়েছে, যে তৃতীয় অংশের নাম হলো নাজার। আজকের জুমাটা আমাদের চতুর্থ জুমা। আর রোজা যদি 29টা হয় তাহলে কিন্তু আজকের জুমাটাই আমাদের রোজার মধ্যে শেষ জুমা। আর রোজা যদি 30টা হয় তাহলে আগামী শুক্রবার আমরা আরেকটা জুমা পাবো ইনশাআল্লাহ তাআলা। তো মুহতারাম হাজিরিন, এইভাবে আমাদের থেকে রমজান বিদায় নিয়ে যাইতেছে। প্রথমে রমজান মাসের মধ্যে জুমাগুলি বিদায় হওয়া শুরু করে, এরপরে যে রহমত দূর হয়, চলে যায়, মাগফিরাত চলে যায়। মানে এক কথায় রমজান মাসের মধ্যে সবচেয়ে সর্বপ্রথম বিদায় নেয় হলো জুমা, এরপরে দিনগুলি বিদায় নেয়। খেয়াল করে দেখবেন। তো এইভাবে আমাদের মাঝে রমজান আসছিল, আবার রমজান চলে যাইতেছে। রমজান আমাদেরকে কিছু একটা দেওয়ার জন্য আসছিল। এখন আমরা কতটুকু নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম সেটা নিজেকে নিজে যদি প্রশ্ন করি তাহলে বোঝা যাবে যে আমি প্রস্তুতটা কতটুকু ছিলাম। কারণ রমজান মাসটা অন্যান্য মাস থেকে একদম ব্যতিক্রমী একটা মাস হলো এই মাহে রমজান মাস। সারা বছর বিশেষ করে ব্যবসায়ী যারা আছে, কাপড়ের ব্যবসায়ী, জুতা স্যান্ডেলের ব্যবসায়ী, সারা বছর বিক্রি না যা করে, তো রমজান মাস আসলে পরে দেখা যায় যে তার থেকে অনেক বেশি বিক্রি করে। হয়তো এবার একটু কম হতে পারে, মানুষের হাতে টাকা না থাকার কারণে তুলনামূলক তারপরেও বেশি, এরকমই না? তো দুনিয়ার দৃষ্টিতে যেরকম, তো আমলের দৃষ্টিতেও সারা বছর মানুষ যত আমল করুক, যত নামাজ পড়ুক, যত দান করুক, যত রোজা রাখুক, যাই কিছু করুক না কেন, কিন্তু রমজানের সাথে যদি একত্রিত করা হয় দেখা যাবে যে রমজান মাসের মধ্যে বান্দার আমলটা বেশি হয়। এখন কিভাবে বেশি হয়? তা আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে তো আমলের প্রতিদানকে বৃদ্ধি করেন। যে এমনি যে স্বাভাবিক, যেটা আপনি স্বাভাবিকভাবে একটা আমল করলেন, একটা আরবি একটা অক্ষর উচ্চারণ করলেন, বা 2 রাকাত নামাজ পড়লেন, 1টা টাকা আল্লাহ রাস্তায় দান করলেন, স্বাভাবিকভাবে আপনাকে যদি একান্ত আল্লাহ যদি নাও দেয় তারপরে 70 গুণ আল্লাহ দিয়ে দিন। আর আপনার যদি ওই আমলটা আল্লাহর কাছে ভালো লাগে, পছন্দ হয়, তাহলে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দিবেন। তাহলে আমলের দিক দিয়ে রমজান মাসটা অনেক ঊর্ধ্বগতি, উপরে। এখন আমার প্রস্তুতি কতটুকু ছিল নেওয়ার জন্য, এটা এখন আমাদের হিসাব নিকাশের পালা। কারণ আল্লাহ তাআলা এই যে রমজান মাস দিয়েছেন, হয়তো প্রশ্ন হতে পারে যে হুজুর একই নামাজ একই সব কিছু করতেছে, তাহলে রমজান মাসের মধ্যে এটা বেশি হবে, এটাও কেমন কথা? দুনিয়ার মধ্যেই দেখেন অনেক সময় মোবাইলের মধ্যে কিন্তু অফার দেয়,
যে 1 মাসের মধ্যে রিচার্জ করে নাই, এমবি নেয় নাই, একরকম অফার দেয়। আবার যদি বন্ধ সিম থাকে ওটার মধ্যে আরো বেশি অফার দেয়। কি দেয় কি দেয় না? দেয়, দেয়, অফার দেয়। তারপরে দেখেন বাংলাদেশে যদি 1 টাকা হয়, তো বিদেশের কোনো একটা সৌদি আরবের হোক বা আমেরিকান হোক, কুয়েতের হোক, মালয়েশিয়ার হোক, যে কোনো, ওদের 1 টাকা বাংলাদেশে আনার পরে কি 1 টাকা থাকে না আর বৃদ্ধি পায়? তো একটা বাহিরের রাষ্ট্রের একটা টাকা যদি বাংলাদেশে আনার পরে টাকার অঙ্কটা যদি বৃদ্ধি পায় শুধু জায়গা পরিবর্তন হওয়ার কারণে, তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে রমজানের বাহির থেকে রমজানের মধ্যে ঢুকাইছেন, আর আল্লাহ তাআলা বলছেনও যে আমি রমজান মাসের মধ্যে এত বাড়াইয়া দিই, তাহলে এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? না। দুনিয়ার মধ্যে আমরা যেটা দেখতেছি না বাস্তবে দেখতেছি, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু এই রমজানের যে ফজিলতটা এটাও কিন্তু একরকম আমরা বাস্তবেই দেখতেছি। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, এখানে তো সন্দেহের কোনো কারণ নেই। এরপরেও কি করি আমরা? যত অবহেলা আছে সব করি। দেখেন গত জুমায় আমি একটা কথা বলছিলাম যে এতদিন যাই করছেন কমসে কম শেষ 10 দিনটা ঠিক মতো একটু আসেন, নামাজটা পড়েন। একটা মানুষ যদি শেষ 10 দিনের মধ্যে শবে কদর আছে না নেই, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, শবে কদর আছে। এখন একটা মানুষ যদি ধারাবাহিকভাবে 10টা দিন যদি এসে নামাজ পড়ে, এশারের নামাজ পড়লো মনে করেন, মাগরিব পড়লো, এশার পড়লো, ফজর পড়লো, ফজরটা নয় রাখলাম ওইদিকে, বিশেষ করে মাগরিব এবং এশা সূর্য ডোবার সাথে সাথেই মনে করেন বরকতপূর্ণ রাত্রি শুরু হয়ে যায়, যদি লাইলাতুল কদর সেটা হয়। এখন কোনো একটা মানুষ যদি 10টা দিন যদি সে যদি নিয়মিতভাবে যদি এশারের নামাজটাও যদি জামাতের সাথে পড়ে, এশারের নামাজটা জামাতের সাথে যদি পড়ে, তাহলে এই যে 84 বছর একাধারে, 84 বছর 4 মাস একাধারে এশারের নামাজ জামাতের সাথে পড়লে যে সওয়াব পাওয়া যাবে, তো ওই দিন এশারের নামাজটা জামাতের সাথে পড়ার দ্বারা আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমি তো জানি না যে 21 তারাবিটাই ছিল আমার শবে কদর, আমি জানি না যে আমার 23 তারাবিটাই ছিল আমার শবে কদর, আমি তো জানি না, এরকম 100 বলতে পারি না যে 27 তারাবিটাই হলো আমার শবে কদর, এটা বলতে পারি না। কাজে আমরা যদি শেষ দশকটা যদি এইভাবে যদি গুরুত্ব দিতাম, একটু মনের ভিতরে এই কথাটা মিলায় নিয়ে, যে না বাস্তবেই তো তাই, যে আমি যদি এই 10টা দিন যদি ঠিক মতো নামাজটা পড়ি, আর 10 দিনের যে কোনো একটা দিন তো 100 শবে কদর হয়েই যাবে, তাহলে তো আমি তো একেবারে বঞ্চিত হইলাম না। আল্লাহ তাআলা আমাকে ওই রাত্রে ফজিলত, ওই রাতের বরকত কিছুটা হলেও আমাকে দান করবেন। কি ভাই, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কিন্তু আমরা তো মনে হয় বিশ্বাস করতে চাই না, দৃষ্টি দেখলে মনে হয় বিশ্বাস হয় না। আমরা জবানে একরকম বলতেছি, কিন্তু বাস্তবে যখন আমরা আসি, মনে করেন যখন বক্তৃতার মঞ্চে বক্তব্য দেয়, ধর্মার কাঠ ফাটা, শ্রোতারা মনে করেন লাফালাফি ঝাঁপাঝাঁপি করে, হ্যাঁ আছি আমরা, কিন্তু যখন শুরু হয়ে যায় তখন দেখা যায় কি তুমি আছো আমরা নাই, তুমি আছো আমরা কি নাই, আমরা বানাইলাম। তো বিষয়টা এরকম যে হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক ব্যাঠিক সব ঠিক আছে, কিন্তু যখন সময় হয় তখন আর খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ রে হতভাগা মুসলমান। তো সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটাই বলছেন যে যদি কোনো মানুষ যদি লাইলাতুল কদরের রাত্রিতে যদি মিলা যায় যে এশার নামাজটা শুধু পড়ছে, তাহলে ওই ব্যক্তিটাকেও আল্লাহ তাআলা শবে কদরের বরকত থেকে মাহরুম করবেন না, কিছু না কিছু আল্লাহ তাআলা তাকেও দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি ভাই এই কয়টা দিন আমাদের গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি তিনি অনেকগুলা বিবরণ দিয়েছেন, তার মধ্যে একটা হলো যে কেউ যদি এই শেষ দশকে এসে যদি 1 দিরহাম করে, ওদের হিসাবে তো 1 দিরহাম করেও যদি কেউ যদি দান করে, আর সেই দিনটা সেই রাতটা যদি শবে কদরের রাত্রি হয়ে যায়, তাহলে 1000 মাস পর্যন্ত 1 দিরহাম দান করলে, প্রত্যেক দিন নিয়মিত দান করলে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করে দেয়। এই জন্য এই কয়টা রাত্রি দান থেকে মাহরুম হয় না, নফল ইবাদত থেকে মাহরুম হয় না, মাগরিবের জামাত এশা জামাত থেকে মাহরুম হয় না, নেক কাজ করা থেকে মাহরুম হয় না। আপনি ওই রাত্রিতে একবার সুবহানাল্লাহ পড়বেন, 1000 মাস পর্যন্ত একাধারে যদি সুবহানাল্লাহ বলেন, প্রত্যেক দিন একবার করে যে সওয়াব আল্লাহ তাআলা ওই রাত্রিতে একবার সুবহানাল্লাহ বলা তার সেই কোনো সওয়াব দান করবেন। আর হাদিসে পাকের মধ্যে এইভাবেই আসছে যে কোনো বান্দা যদি দিল থেকে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা প্রশংসা করে,
তারা আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আসমান এবং জমিনের ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর করে দিয়েছে। কিন্তু দিলের মধ্যে সে মায়া, সে ভালোবাসা নিতে হবে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন রোজা সম্পর্কে যে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আমি এই পর্যন্ত তরজমা আমি করেছিলাম এর পূর্বে যে আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল। আমরা যাতে এটাকে বোঝা না মনে করি এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পূর্বের সংবাদটা আমাদেরকে দিয়েছে। আবার কেন এই রমজানের রোজাকে ফরজ করা হয়েছে আল্লাহ তাআলা ছোট্ট করে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয় অর্জন করতে পারো। আল্লাহ তাআলা ভয় দেখেন নিজেদের মধ্যে যে আসছে এটাও একটা প্রমাণ দেখাইতেছে যে একজন মানুষ যখন রোজা রাখে সারাদিন সে ক্ষুধার্ত ছিল, তৃষ্ণায় ছিল, ইফতারের পূর্ব মুহূর্তে সুন্দর সুন্দর খাবার নিয়ে সে বসে থাকে, এরপরেও যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই রোজাদার ওই ব্যক্তিটা সেই খাবারটা কিন্তু মুখে দেয় না। কি ভাই দেয় না কেন? যে আল্লাহ তাআলার হুকুম এখনো হয় নাই। তার মানে সে রমজানের বাহিরে নামাজ পড়ুক বা না পড়ুক রমজানের মধ্যে সে রোজা রাখছে। আর ইফতারের আগ মুহূর্তে ইফতারের 2 মিনিট বাকি আছে, সেই সময় তো তার দিল বলতেছে যে না আল্লাহ আমাকে এখনো হুকুম করেন নাই, আমাকে খাওয়া যাবে না। এই বিশ্বাসটা তার অন্তরের মধ্যে আছে। ঠিক তার এই বিশ্বাসটা ওই সময় থাকতে হবে যে জোহরের আজান হয়েছে, আল্লাহ আমাকে হুকুম করেছে মসজিদে যাও। আসরের আজান হয়েছে, আল্লাহ আমাকে হুকুম করেছে তুমি মসজিদে যাও। মাগরিবের আজান হয়েছে, আল্লাহ হুকুম করেছে মসজিদে যাও। এশার আজান হয়েছে, যত ব্যস্ততা থাকি দোকানপাট নিয়ে যত কিছুর মধ্যে থাকি না আল্লাহ হুকুম করেছে যাও তুমি মসজিদের মধ্যে যাও। জুমার আজান হয়েছে, আল্লাহ হুকুম করেছেন সূরা জুমার মধ্যে আর কাজ করা যাবে না, হারাম হয়ে যাবে, কাজগুলো হারাম হয়ে যাবে, যাও তুমি মসজিদে যাও। ফজরের বিছানায় শুয়ে আছো, আজান হয়েছে, আল্লাহ হুকুম করেছেন যে তুমি এখন মসজিদে যাও, আর তোমাকে ওই বিছানার মধ্যে থাকা যাবে না। এই বিশ্বাসটা তার অন্তরের মধ্যে রাখার দরকার আছে না নাই? নাকি শুধু ওই ইফতারটা 2 মিনিট আগে করা যাবে না এটাই বিশ্বাস করলে হবে? সর্বক্ষেত্রে বিশ্বাস করা দরকার আছে না? 5টা যে হুকুম আছে ইসলামের, 5টা যে রুকন আছে যেটাকে বলি আমরা, 5টা ভিত্তি, তার মধ্যে রমজানের রোজাটাকে আল্লাহ রাখছেন। তো আমরা রমজান রোজাটাকে রোজাদাররা বিশ্বাস করতেছি যে আমাকে 1 মিনিট আগে কেন 30 সেকেন্ড আগেও আমাকে ইফতার করা যাবে না, খাওয়া যাবে না। আমি যেরকম বিশ্বাস করতেছি ঠিক ওই রকম ভাবে 5 ওয়াক্ত নামাজ আমাকে প্রত্যেক দিন 5 বার পড়তে হবে, এটার বিশ্বাস দিলের মধ্যে রাখার দরকার আছে না নাই? তা রোজাটা যেরকম আমি বিশ্বাসও রাখছি মানতেছিও, ঠিক তেমনি ভাবে নামাজটা শুধু দিলের মধ্যে বিশ্বাস করলে হবে নাকি না এটা আমলের সাথে আনতে হবে? আমলের সাথে আনতে হবে। কি বুঝাইতে পারছি? এটা হলো একটা আল্লাহ হুকুম যে আমি মানতে আমার উপর আছে, আল্লাহর যে একটা হুকুম আছে এটা আমাকে শিক্ষা দেয়। এই রমজান মাসের ইফতারের সময় আমাকে শিক্ষা দেয়। এরপর আসুন যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা অন্তরে ভয় অর্জন করার জন্য এই রোজাটাকে দিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। এখন ভয়টা কি? দুনিয়ার মধ্যে কোনো জায়গায় যদি কোনো প্রশাসনিক কোনো নিয়ন্ত্রণে থাকে অথবা সিসি ক্যামেরার মধ্যে নিয়ন্ত্রণ থাকে তাহলে ওই জায়গাটার মধ্যে যত লোভনীয় কিছু থাক না কেন মানুষ কিন্তু সহজে অন্যায় করতে চায় না। কি ভাই চায় না? এই যে দুনিয়ার মধ্যে একটা ভয় করতেছে, র্যাবকে ভয় করতেছে, পুলিশকে ভয় করতেছে, আইনকে ভয় করতেছে। তো এই ভয়টার নাম হলো তাকওয়া, এটা দুনিয়ার তাকওয়া। আর আল্লাহ তাআলা তাকওয়া কি? যেই জায়গাটার মধ্যে কোনো পুলিশের কোনো দৃষ্টি নাই, কোনো সিসি ক্যামেরার কোনো দৃষ্টি নাই, স্যাটেলাইটের কোনো দৃষ্টি নাই, সব কিছু যেই জায়গাটার মধ্যে অক্ষম, আর ওই জায়গাটার মধ্যে আপনি গুনাহ করার জন্য অন্যায় করার জন্য সুযোগ আছে, আপনি সক্ষম, কিন্তু একটা ভয়ের কারণে আপনি অন্যায় কাজ করতেছেন না, সেটা হলো কি? আল্লাহ তাআলার ভয়। এই ভয়টা অন্তরের মধ্যে অর্জন করার জন্য আল্লাহ তাআলা এই রোজাটাকে দিয়েছেন। বলছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন যে তাকওয়া কি, আমাকে একটু তাকওয়া সম্পর্কে একটু আমাকে জ্ঞান দাও। তখন তিনি বলছিলেন যে আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় অতিক্রম করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে হ্যাঁ, আমি কাঁটাযুক্ত রাস্তায় গিয়েছি। তখন তিনি প্রশ্ন করেছেন যে কাঁটাযুক্ত রাস্তায় কি আপনি কিভাবে গেছেন, স্বাভাবিকভাবে চলেছেন না সতর্কতার সাথে চলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি সতর্কতার সাথে কাঁটাযুক্ত রাস্তা আমি অতিক্রম করেছি। তখন এই সাহাবী তখন বলেন যে এই যে সতর্কতার সাথে রাস্তাটি অতিক্রম করেছেন এই সতর্কতার নামটাই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ একটা মুসলমান
দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে তাকে এই পরিমাণ সতর্ক থাকতে হবে যে আমার দ্বারা যেন কোনো অন্যায় অবিচার গুনাহ আল্লাহ তাআলার হুকুমের খেলাফ, আল্লাহ নারাজ হবেন, রাসূল নারাজ হবেন, এরকম কাজ আমি করব না। এর থেকে বাঁচার জন্য হাজারো সতর্কতা সচেতন থেকে যদি কোনো মানুষ চলে তাহলে বুঝতে হবে যে তার মধ্যে আল্লাহ তাআলার তাকওয়া অর্জন হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি রমজানটাকে দিয়েছি তোমাদের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করার জন্য। এরপর আল্লাহ তাআলা আরো সহজ করে দিয়েছেন, বলতেছেন আইয়ামান মা'দুদাত। আগে বলেছেন তোমাদের পূর্ববর্তী উম্মতরা যেভাবে রোজা রাখছে ফরজ ছিল তোমাদের উপর সেরকম ফরজ হয়েছে, সহজ করে দিলেন। আবার আরেকটু সহজ করলেন আইয়ামান মা'দুদাত, তোমাদেরকে সারা বছর রোজা রাখতে হবে না, মাত্র হাতে গোনা কয়েকটা দিন রোজা রাখবে। আল্লাহ সহজ করে দিয়েছেন আইয়ামান মা'দুদাত, হাতে গোনা কয়েকটা দিন। কি ভাই, যারা রোজা রাখতেছি, যারা রোজা রাখছেন খুব বেশি পাহাড় মনে হইতেছে? হাতে গোনা। বরং একটা ভালোবাসার মানুষ যদি হারিয়ে যায় যেরকম ব্যতীত হয় তার থেকে বেশি ব্যতীত হওয়া উচিত একজন মুসলমানের জীবন থেকে রমজানকে চলে যাওয়ার সময়। কথা বলে ঠিক কিনা? তার মায়া হওয়া উচিত। আপনি একটা মাস একাধারে অন্য সে মসজিদে আসেন নাই, একটা মাস আপনি যখন মসজিদে আসলেন, নামাজ পড়লেন, মসজিদের সাথে আপনার একটা মাস সম্পর্ক ছিল, একে অপরের সাথে আপনার একটা মাস সম্পর্ক ছিল, ইমামের সাথে সম্পর্ক ছিল, এর মধ্যে মহাব্বত বাড়ছে না কমছে? তো মহাব্বত বাড়ছে। এই যে একটা মহাব্বত বাড়া, আপনার শাওয়াল মাসে দেখা যাবে কি মনে মনে একটা শূন্যতা লাগবে। আহা, আজকে যে রোজার দিনটা থাকতাম, আজকে সবার সাথে সাক্ষাৎ হতে মসজিদে যায়। এই যে একটা ভালোবাসা, রমজানের সাথে ভালোবাসা তখনই হবে যখন আপনি রমজানকে কদর করবেন। আর রমজান বিদায় নেওয়ার সময় আপনার চোখ দিয়ে পানি তখনই আসবে যখন আপনি রমজানটাকে ভালোবাসবেন। কিন্তু ওই ভালোবাসাটা আমাদের মধ্যে নাই, ওই জ্বালা আমাদের মধ্যে নাই। বৃষ্টিতে ভুট্টা অনেক উপকার হয়েছে, মাশাআল্লাহ উপকার হয়েছে, অনেক উপকার হয়েছে, বলছে কি বলে নেই? বলছে। উপকারের শুকরিয়া কি আদায় করলেন? আপনার কতগুলি তেল বাঁচছে হিসাব করে দেখছেন? কয় টাকা আনছেন মসজিদে দেওয়ার জন্য? আমি শুকরিয়া শুধু মসজিদে দান করি। হ্যাঁ, আফসোস বৃষ্টিটা হয়ে আমার তামাক নষ্ট হয়ে গেল, করছে কি করে নাই? আল্লাহ তাআলা কোন দিকে যাবে? সবই তো দুই হাতের কামাই। এই যে আফসোস করলেন কেন? আপনার বিপদ আসছে, আপনি নামাজে দাঁড়ান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি সবর করেন, আপনাকে ওটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিতে পারে কি পারে না? আপনার দামের দিক দিয়ে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবেন, আপনাকে ধৈর্য দিতে হবে। আর ওই দিকটা আপনাকে শুকর আদায় করে আপনাকে সেই শুকরটা প্রকাশ করতে হবে। কিন্তু নাই, রাগ করতেছেন বাহ্যিকভাবে সিকরা টুকরা করে বয়ান করে লাভ কি? নিজেদের যদি যে কর্মগুলো আছে, কর্মগুলো ভুল যদি থাকে, আমি ওই সারা দুনিয়ার ওয়াজ করে তো লাভ নেই, আছে? এখন এখানে বয়ান করলাম সংসদ ভবনে, এরকম ভাবে আগে রাষ্ট্রপতি যখন বক্তব্য দেয় যে সংসদ ভবনে, তখন কি করেছে বাকি বিরোধী দলটা চিৎকার দিয়ে উঠছে, প্রতিবাদ জানাইছে, বললো সবাই ঠিক সেই। ওটা আমার দরকার আছে এখানে? না, ওটার জায়গায় আছে, মাশাআল্লাহ ভালো করছে, কিন্তু ওটার দ্বারা এখানে কোনো সওয়াব হবে না। আমি যেটা বলতেছি এটা পরিবর্তন হন, এখানে সওয়াব হবে। দিলের মধ্যে বসান, হয়তো পরিবর্তন আল্লাহ তাআলা করে দিতে পারে। কারণ আল্লাহ তাআলা বলেছেন সামিআনা ওয়া আতা'না, তুমি শোনো, মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমার আনুগত্য করার প্রতিভা তোমার মধ্যে তৈরি হবে। আর সামিআনা ওয়া আসাইনা, তুমি শুনবাও না তাহলে মানবাও না। তুমি এই দল আছে না? গাফলতি করে মসজিদে গেলে যাতে বসে টাকা লাগবে, মানে কটা কথাই শোনা লাগবে, একটু দেরি করে যে মসজিদে। সামিআনা ওয়া আসাইনা, আল্লাহ আপনার কথা কোরআনে বলছেন, ওরা শুনবেও না মানবেও না। আবার সামিআনা ওয়া আতা'না, আল্লাহ তাআলা আপনার কথা বলছেন যে ওরা শুনবে এবং মানবে। আছে না নাই কোরআনে ভাই? আছে। তা মুহতারাম হাজিরিন, যখন একটা মানুষের মধ্যে তাকওয়া অর্জন হয়, ওই মানুষটা তাকওয়া অর্জন করার পরে আর সমাজের মধ্যে অন্যায় করবে না। তাকওয়া অর্জন হয়েছে সে ব্যক্তি নামাজ ছাড়বে না। তাকওয়া অর্জন হয়েছে সে ব্যক্তি সুদের সাথে থাকবে না, ঘুষের সাথে থাকবে না। তাকওয়া অর্জন হয়েছে ওই ব্যক্তি সমাজের মধ্যে মানুষকে কষ্ট দিবে না। তাকওয়া অর্জন হয়েছে জমির মধ্যে যে আল কাইটা আরেকজনের জমির মধ্যে ঢুকে যাবে না। তাকওয়া অর্জন হয়েছে আরেকজনের ঘরের উপরে নিয়ে গাছ লাগায় রাখবে না। তাকওয়া অর্জন হয়েছে আরেকজনের ঘরের উপর বাঁশঝাড় লাগাবে না। তাকওয়া অর্জন হয়েছে সে এক কথায় কোনো গুনাহের কাজের মধ্যে সে যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি তাকওয়া অর্জন হয় আর তাকওয়া যদি আপনার মধ্যে না আসে, আপনি যেই বয়সী হন না কেন, সমাজের মধ্যে তাকিয়ে দেখবেন বয়স হয়েছে 50, তার চলাফেরা এরকম 20 বছর যুবকের মতো তার চরিত্র হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বয়স হয়েছে 40 পার হয়েছে, হাফ প্যান্ট পিনতে ঘুরে, 3 কোয়ার্টার প্যান্ট পরে ঘুরে, এরকম মানুষ আছে না নাই? তার বয়স তো এটা না।
তার বয়স এখন ছিল ওই বয়সে যেভাবে চলতে হবে আপনি ওইভাবে চলেন। সমাজের মধ্যে বলেন যে যুবকরা আমাদেরকে সালাম দেয় না, যুবকরা আমাদেরকে মানে না, যুবকদের মধ্যে বেয়াদবি চলে আসছে। আরে আপনি আপনার জায়গা থেকে আপনি যখন নিজের ওয়েটটাকে ঠিক রাখবেন, আপনি মসজিদের দিকে সম্পর্ক থাকেন, আপনি নামাজের দিকে সম্পর্ক থাকেন, আপনি সুশৃঙ্খলের দিকে সম্পর্ক থাকেন, যুবকটা আপনাকে রাস্তার মধ্যে সালাম দিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু একদিকে শুধু দোষারোপ করলে হবে না, নিজেকে ঠিক করতে হবে, নিজেকে। তাহলে ওরা দেখবেন আপনাদের থেকে শিখবে, আপনাদেরকে ভালোবাসবে, মহব্বত করবে। আমরা উদাহরণ দিয়ে বলি কোরআন থেকে, বলতে গেলে অনেক কথা হয়ে যায়, আমি বলতে পারলাম না, ছোটোখাটো কথা বলতে চাই। কোরআনের মধ্যে আছে যে বয়স্ক মা বাবা বাচ্চাদের মতো হয়ে যায়, তাদেরকে কষ্ট দিও না। এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ আছে? তো বাচ্চাদেরকে তো আমরা মহব্বত করি, ভালোবাসি, কিন্তু বয়স্ক মা বাবাদেরকে আমরা কেন ভালোবাসতে চাই না? তাদেরকে কেন আমরা ভালোবাসতে চাই না? একটা ছোট বাচ্চা যদি দাড়ি ধরে টান দেয়, তাকে আমরা থাপ্পড় দেই না, বলো তাকে চুমু খাই। ছোট বাচ্চা যদি চোখে খোঁচা দেয়, থাপ্পড় দেয়, বাবা মা ভাই বোন যেটাই হোক ওই বাচ্চাকে থাপ্পড় দেয় না, বরং ওটাকে জড়ায় ধরে চুমু খায়, আদর করে। কথা বলে ঠিক কিনা? কিন্তু একটা বৃদ্ধ মা, একটা বাবা যদি একটা কথা বলে সেটা সন্তান গ্রহণ করতে পারে না, রাগ হয়ে যায়। কেন? আপনি এখনো আল্লাহ তাআলা প্রিয় হতে পারেন নাই, বয়স হয়েছে, কষ্ট নেবেন না। আপনি আল্লাহর দিকে আসেন, আপনি নামাজ পড়েন, আপনার চেহারার মধ্যে বাচ্চাদের যেরকম একটা মায়া দিয়ে দেয়, একটা মায়া দিয়ে ভৈরা দেয় চেহারার মধ্যে, যেই শ্রুতি হোক, কালো হোক, ফর্সা হোক, শ্যামলা হোক, বাচ্চা সন্তানের মধ্যে যেরকম একটা মায়া থাকে। আপনি দ্বীনের দিকে আসেন, আপনি ইসলামের দিকে আসেন, আপনি মসজিদের দিকে আসেন, আল্লাহ তাআলা আপনার চেহারার মধ্যে একটা মায়া দিবে, মায়া দিবে। সন্তান আপনার দিকে তাকাইলে এমনি মায়ায় ভরে যাবে, তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। সেই মায়া তো বুড়া বয়সে আমরা সেই মায়া অর্জন করতে পারি নাই। এটা কি সন্তানের ব্যর্থতা, না একজন বাবা হয়ে তার ব্যর্থতা, একজন মা হয়ে তার ব্যর্থতা? আপনি আপনার চেহারার মধ্যে মায়া অর্জন করতে পারেন নাই, তাহলে কিভাবে আপনার সন্তান আপনাকে ভালোবাসবে, কিভাবে মহব্বত করবে? রাগ করতেছেন ভাই? এটা দরকার আছে, এর কোরআন থেকে বলতেছি, কিন্তু অতগুলো বলার সময় তো নাই। মুহতারাম হাজিরিন, এই যে কয়েকদিন চলে গেছে, সেই কথাটা আবার বলতেছি যে শবে কদর রাত্রিতে যদি এশারের নামাজটাও যদি পড়েন, তাহলে আপনার 1000 বছর পর্যন্ত প্রত্যেকদিন নিয়মিত নামাজ পড়লে, 1000 মাস পর্যন্ত প্রত্যেকদিন নিয়মিত নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই পুরো সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটা টাকা যদি শবে কদর রাত্রিতে যদি দান করেন, তাহলে 1000 মাস পর্যন্ত 1 টাকা করে দান করলে যে সওয়াব, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই পুরো সওয়াব দান করে দিবেন। এখন আমাকে কি করতে হবে? তাহলে শেষ দশকটা আমাকে প্রত্যেকদিন নিয়মিত আমাকে নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে, কারণ আমি তো জানি না কোন দিন শবে কদর হবে। এই জন্য ভাই, আপনি যদি বলেন যে হুজুর আপনি আমার কোরআন থেকে বুঝাইছেন, আমি এখনো বুঝতে পারি নাই, আপনি আমার পায়ে হাত রেখে বলেন যে আমি আপনার পায়ে হাত রাখছি, আপনি মসজিদে আসেন। আপনি বলেন আমি ইমাম, আপনার পায়ে হাত রাখতে রাজি আছি, তবুও ভাই আপনি মসজিদের দিকে আসেন। আমি আপনার থেকে, আপনার একে অপরে যতটা ভালোবাসেন, তার থেকে 1000 গুণ বেশি আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে স্বার্থের জন্য কোনো কথা বলি না, আমি আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনাকে কথা বলি। আপনার সাথে রাগ করি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। ভাই আমি আপনার বাড়িতে দাওয়াত খেতেছি, আপনি আমাকে হাদিয়া দিচ্ছেন, সব সবের জন্য করতেছেন। আমি আপনার সাথে এক দোকানে বসে চা খাইতেছি, সব ঠিক আছে সব, কিন্তু মনে আমার একটা ব্যথা থাকে। আপনি আমাকে চায়ের জন্য জোর করেন, আমার সেখানে বসতেও ব্যথা লাগে যে মানুষগুলো জাহান্নামের দিকে আছে, মানুষগুলো জাহান্নামের দিকে আছে। আমি কাল কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেবো তাদেরকে, এখনো নামাজের দিকে আনতে পারিনি। এটা আমি ইমাম হয়ে ব্যর্থতা প্রকাশ করি। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, পায়ে হাত দিয়ে হলেও বলি, আপনারা মসজিদের দিকে আসেন, নামাজের দিকে আসেন। আর বিশেষ করে এই কটা দিন আপনারা একটু গুরুত্ব দেন, যে কোনো দিন শবে কদর হয়ে যেতে পারে, যে কোনো দিন শবে কদর হতে পারে। জানি না যে 2 টাকা চলে গেছে, শবে কদর চলে গেছে কিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।